হয়ে গেছে, যাও দেরি করো না, জিবরিল আমিনের প্রাণটা হরণ করো। আর দরকার নাই, আমার আসমানের খবর নেওয়ার প্রয়োজন নাই, জমিনের খবর নেওয়ার প্রয়োজন নাই, সাতার জমিনের খবর নেওয়ার প্রয়োজন নেই। সুতরাং সব কিন্তু শেষ হয়ে গেছে। জিবরিল আমিনের বিদায় করতে বাধা। আল্লাহু আকবার। আজরাইল ধরে দাঁড়িয়ে থাকবে, বলবে আমার মাওলা যিনি সারা পৃথিবী খায়ের করছে, আসমান জমিনের মধ্যে ঘোরাঘুরি করছে, যিনি সদা সর্বদা আপনার হুকুম তালিম করছে, এ মালিক যিনি সারা জমিনের খবর সব কিছু তাকে এখন রুহুটা বাইর করতে হবে। আল্লাহ জিবরিল আমিন তাকায় আছে আমার মাওলার দিকে, তাকায় থাকবে। আল্লাহ বলবে আজরাইল জিবরিলের জানটা বাইর করো, দেরি সময় নাই। আলাইহিস সালাম সালাম দিলে আসসালামু আলাইকুম জিবরিল। জিবরিল আলাইকুম আসসালাম, আমি হুকুমের গোলাম, এখনই তোমার রূহটা দিতে হবে। জিবরিল আমিন দেখতে বলে আজরাইল হে আজরাইল তুমি বিক্রি করো না, আমার মালিক আমি জিবরিলকে কিছু ক্ষমা করে যাই কি না। ওরে মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমি জিবরিল জানি না। আমি জিবরিল আমিন আপনাদের শব্দ এখন তো কাফের ফেরেশতা ছিলাম গো আল্লাহ, আমাকে তো তার করা যায় কিনা। আজাইল না না আর সময় দেওয়া যাবে না। আজরাইল জিবরিল আমিনের জানটা বাইর করবে, এমনটা চিৎকার দিলে জিবরিল ওই পৃথিবীর মধ্যে যদি এই মানুষগুলো বেঁচে থাকত, সব মানুষগুলো হাত ফেল করে মারা আছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে এমন একটা চিৎকার দিলে, ওই জিবরিলের চিৎকার এত আওয়াজ হবে রে, এই জমিনের মানুষগুলো যদি এখন কেড়ে যাওয়া না হতো, এই জমিনের মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। আল্লাহু আকবার। জিবরিল আমিনের রূহ বাইর হয়ে যাবে, আজরাইল সামনে খাড়া। আল্লাহ বলে আজরাইল বাকি আছে কয়জন? বলে আমরা 3 জন, আর আপনি একজন, 4 জন। আমার আল্লাহ বলবে আজরাইল আমি স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, তুমি সৃষ্টি, তোমার মৃত্যু আছে। যাও যাও ইসরাফিলকে নিয়ে আসো। ইসরাফিলকে মুসলমান জিবরিল চলে যাও পর, ও মুসলমান মিকাইলকে নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালামকে নিয়ে আসো। মিকাইলের কাছে আজরাইল চলে যাবে, সালাম বিনিময় করবে। মিকাইল অনেক করুণায় বিনয় করবে আজরাইল দিন, ও আজরাইল তোমার দিলে কি কোনো মায়া নাই? আমি মাওলার গোলাম, আমি দায়িত্ব পালন করতাম, আমার মাওলার হুকুম পালন করেছি। একটু কি আমার দেখি আল্লাহর কাছে আমি প্রার্থনা করে দেখি পাওয়া যায় কিনা। মিকাইল ডাকতে পারবে আমার মালিক আমি আপনার কাছে একটু সুযোগ দেওয়া যায় কিনা, আমাকে কি চিন্তা রাখা যায় কিনা। আল্লাহ বল মিকাইল আমি স্রষ্টা, আমি একাই থাকবো, সৃষ্টি থাকবে না। তুমি আমার কাছে কোনো কৈফিয়ত চলবে না, সবাই নাই, তোমার প্রয়োজন নাই। আমার আমরা ঢুকে যাও, তাড়াতাড়ি চলে যাও। মিকাইলের রূহটা বাইর করবে। মিকাইল এত বড় চিৎকার মারবে, এত বড় চিৎকার মারবে, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ এই জামানা হতো, সব মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে আজরাইল এখন কে কে আছে? বলে আল্লাহ 2 জন আছে, একজন হলো আমি আর একজন হলো ইসরাফিল, যিনি সিংহায় নিয়ে বসে আছে শুধু আসমান ধসের জন্য, জমিন ধসের জন্য। সব কিছু শেষ হয়ে গেছে। আমার আল্লাহ আল্লাহ বলবে যাও ইসরাফিলের কাছে যাও, ওর এমন কায়দায় বাইর করো যেন সিংহায় না পরে রূহটা যেন বাইর হয়ে যায়। ইসরাফিলের কাছে দাঁড়িয়ে বলে
দেখায়, কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়। ওই গলায় রশি নিয়ে মানুষ বিষ খায়, মানুষ বলে যখন বেঁচে যায় ওরে জিগাইবেন আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু মরবো না। ও জিগাইলে বলবে ভাই মৃত্যুর দরজা থেকে ফিরে আসছি, কত কষ্ট। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, মিকাইলকে যান কবর হয়ে যাবে, মুসরাফিলের যান কবর হয়ে যাবে। ইসরাফিল দাবি করবে আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেয়া যায় কিনা, একটু সুযোগ পাবো কিনা, আমার তুমি বাঁচায় রাখো আল্লাহ। আমার আল্লাহ বলবে না, তুমি হলে সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, কারণ সৃষ্টি সব শেষ হয়ে যাবে, স্রষ্টা আমি একা থাকবো। সুতরাং আমি একা ছিলাম, একাই রব গো, পৃথিবীর সব আসমান জমিনের সব কিছু আমি শেষ করে দিব। দুনিয়ার মানুষ ওই এই দুনিয়ার সব কিছু যদি এই দুনিয়ায় থাকতো, সব কিছু ভূমিকম্প হয়ে যেত, সব ধস নেমে যেত, ধরে বল আল্লাহু আকবার। কষ্ট এবার আজরাইল আলাইহিস সালাম থাকবে, তখন আজরাইল ভাবে নাই তার চলে যেতে হবে। আজরাইল এখনো ভাবতে পারে নাই যে আমার রূহটা আমার বাইর করতে হবে। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল, আজরাইল রে এত বাড়াবাড়ি করো কেন রে মানুষ? তোমার আগে তোমার বাবা ছিল, বাবার আগে দাদা ছিল, দাদার আগে দাদা ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল। আদম থেকে শুরু করে কত জাতি আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আপনি চলে যাবেন, আপনার পর আপনার ছেলে হবে বাড়ির মালিক, ছেলে চলে যাবে, ছেলের ছেলে হবে মালিক। বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। এত মস্তানি কই থেকে আসে বুঝি আসে না রে ভাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলবে মালিক, আজরাইল ও আমার আজরাইল। আজরাইল বলবে লাব্বাইক আল্লাহ লাব্বাইক। বলে দেখো আমার সৃষ্টির জগতে আর কেউ আসেনি। আজরাইল ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজবে, খোঁজা দেখে কোন কীট পতঙ্গ আর নাই, পিপিলিকা নাই, কোন কীট পতঙ্গ পর্যন্ত পিপিলিকাটা পর্যন্ত থাকবে না। বুঝেননি রে বা? কোন জান জীব কিছু থাকবে না, সব শেষ। আজরাইল বলবে আল্লাহ সারা জমিনের মধ্যে আর কিছু বাকি নাই, সব শেষ। এখন সৃষ্টি জগতে আমি, স্রষ্টা জগতে আপনি, আমরা দুজনে একা একা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু জোরে বলেন না। যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসো না ফিরে। বলো দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসো না ফিরে। তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। মরণ নাই কার কার একটু হাত তোলে।